সাঁতল বিল। আমরা সেখানে কোনো অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভে সম্প্রচার করার চেষ্টা করছি। আর তারা অভিযোগ দিয়েছে যে রাস্তাঘাট নেই, আসলে 2-3 কিলোমিটার দূর থেকে মাথায় করে ধান নিয়ে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। হ্যাঁ, তারা এমনটাই বলছে। আপনারা দেখেন যে খড়ের যে দাম, কিন্তু উপায় নেই, শুধু ধানের শীষগুলো নিয়ে কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে এমনটাই। তো যাই হোক, তাদের সাথে কথা বলবো। দেখেন, মানে আপনাদের ধান নিয়ে যেতে কি কি সমস্যা একটু বলেন তো দেখি। আমাদের জমি থেকে ধান নিয়ে যেতে অনেক দূরত্ব রাস্তা, কিন্তু আসলে স্থায়ী কোনো সরকারি কোনো উদ্যোক্তা রাস্তা নেই। মানুষের অনেক পাট, অনেক ফসল নষ্ট করে আমাদেরকে যেতে হয়। গাড়ি যদিও নামানো হয়, জমির প্রতি নামাতে হলে অনেক কৃষকেরা, অনেক গ্রাস্তরা জমি থেকে বাধা বিঘ্ন সৃষ্টি করে, গন্ডগোল ফাসাদ হয়। তাই আমাদের মানে পদে পদে বাধা আসে, পদে পদে বাধা আসে। তাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন, চৌমন যে জিসি রাস্তা আছে সাঁতল বিল সংলগ্ন, এই রাস্তাটা যদি সরকারি থেকে সংরক্ষণ করে এবং আমাদের যদি রাস্তাটা ভালোভাবে করে দেয়, তাহলে আমাদের এই ফসল ভালোভাবে খড় সহ উঠাতে আমাদের খুব সুবিধা হয়। দর্শক, আপনারা সরেজমিনে শুনতে পাচ্ছেন এক কৃষক ভাইয়ের কথা। সেটা হলো যে তারা বলছে যে যখন কোনো গাড়িতে ফসলগুলো নিয়ে যাওয়া হয়, তখন বিভিন্ন আবাদি ফসলগুলো নষ্ট হয় এবং ব্যক্তিগত জমিতে অনেকেই বাধা সৃষ্টি করে, এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই সাঁতল বিলটা এখন অনেক বৃহত্তম একটা বিল, এখানে রাস্তাঘাট নেই বললেই চলে। তো আসলে খুবই দুর্বিষহ বিষয়। আমার দৃশ্যটা কোনো আপনাদের সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। আমাদের এই সাঁতল বিলে একদম সকালে ভোরে কৃষক ভাইরা মাঠে আসে এবং মোটামুটি সকালেই কাজ, সূর্য উদয় থেকে শুরু হয়, মোটামুটি 10টা পর্যন্ত কাজ করেই তারা মানে মাথায় করে ধান নিয়ে যেতে হয়। এই জন্য, কারণ এখানে পরিবহনের ব্যবস্থা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এমন দৃশ্যটা কোনো আমি আপনাদের মাঝে ধারণ করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি আরও মানুষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। মানে ভাই, আমি জানতে চাচ্ছি যে বিগত বছরের না এবারের ধানের ফসলের কি অবস্থা, ফলন কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ফসল এবার হয়েছে, ফলনও ভালোই দিচ্ছে। কেমন ফলন? ভালোই দিচ্ছে। গত বছর কেমন ছিল আর এবারে ফলন, মানে বিঘাতে কত মন বৃদ্ধি? বিঘাতে বৃদ্ধি তো যেমন গত বছর আমার শিল পরিয়ে এখানে অনেক ফসল নষ্ট হয়ে গেছিল, আর এই বছর আল্লাহর রহমতে কোনো বালা মুসিবত এখনো দেখা যায় নাই, এই জন্য ভালোই ফসলের ইয়া বোঝা যাচ্ছে। এবারে হলে সেচ প্রকল্পে পানি সংকট ছিল, এই তো? জি জি, এই শেষে পানির সংকট ছিল। মানে প্রতি বছরই আমাদের মানে শেষ মুহূর্তে এসে পানির সংকট দেখা দেয়। দর্শক, আসলে আমরা এখানে 2-3টা সমস্যা দেখতে পাচ্ছি। সেটা হলো যে মূলত হলো যে এখানে রাস্তাঘাট নেই বললেই চলে। আর দ্বিতীয়ত হলো, যখন কৃষক ভাইরা যখন চাষ করে, ধান চাষ করে বা অন্যান্য ফসল চাষ করে, তখন কোন যেমন পাট আছে, ধান আছে, এই সাঁতল বিলে শুধুমাত্র লেয়ার ফেল করার কারণে তারা কোনো এইভাবে ফসল উৎপাদন করতে পারে না। তো এই সাঁতল বিলে আসলে মানে ডিপ সেচ প্রকল্প সরকারিভাবে করা উচিত বলে আমরা মনে করি। তো দেখতেই পাচ্ছেন, একদম দৃশ্যপটে আমরা সরাসরি কথা বলছি। সেই গ্রাম বাংলার ঐতিহ্য মাতাল, না এটা মাতাল তো নাকি? মাতাল নিয়ে দেখেন কৃষক ভাইরা মাঠে আছে। তার এখন রোদকে প্রোটেক্ট করা বা ঝড় বৃষ্টি থেকে প্রোটেক্ট করার জন্য এই মাতালটা ব্যবহার করা হয়। বা যখন মাথায় করে কোনো পরিবহন কোনো কিছু যে নেওয়া হয়, সেটা কোন মাতালের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো।
ধান আমাদের সাতল বিলে কত অংশ কাটা হয়েছে এই পর্যন্ত? অর্ধেক কাটা হয়েছে, অর্ধাবধি কাটা করা হয়ে গেছে। কাটা কেবল শুরু হয়েছে তো এবার বিষ নয় অবশ্য, কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি, পরিমাণে তাপমাত্রা, এই জন্য মানে কাজ করে আগে নিয়ে যাচ্ছে না। দর্শক আসলে এবারে কোন আমাদের প্রায় 72 বছরের রেকর্ড ভেঙে ফেলছে। মানে আমাদের বাংলাদেশে 43 থেকে 44-45 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। তো আসলে এই জন্যই প্রচণ্ড পরিমাণে মানুষের চলাফেরা বা স্বস্তি কষ্ট হয়েছে। তো এমন দৃশ্যটাই কোনো আমরা দেখে যাচ্ছি। যেটা মূলত হলো সাঁতাল বিলে যে মূল সমস্যা হলো সেটা হলো যে রাস্তাঘাট, এটাই হলো মূল সমস্যা কৃষক ভাইদের। আমরা তাদের সাথে কথা বলে জানলাম। আর দ্বিতীয়ত হলো যে যখন আমাদের ফসল যখন একদম শেষ মুহূর্ত, মানে ধানগুলো পাকতে শুরু করে, সেই সময় আমাদের লেয়ার ফিল করে, মানে পানি ওঠে না তেমনটাই। তো আসলে সরকারিভাবে যদি এখানে সেচ প্রকল্প চালু করা হয় তাহলে কোনো আমাদের অনেকটা উপকৃত হয়। তো এমনটাই। তো এই মতো আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নাটোর জেলা প্রশাসক নাসির আলী ভূঁইয়াকে আর আমাদের এমপি মহোদয় ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব। যদি তিনি আমাদের বলেছিল যে সাঁতাল বিলের ধারে একটা রাস্তা করবে, তাই আমরা এখন এই জন্যই আমরা আসছি আজকে মাঠের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো কৃষক ভাইরা কাজ করছে, আমি সরাসরি এটা এখন আমি লাইভ প্রচার করার চেষ্টা করছি নাটোর নিউজ 0.5 মাধ্যমে। তো এমন দৃশ্যটাই সকালে এসে আপনাদের মাঝে তুলে ধরলাম।